শুধু যে আল্লাহ আমার একটা স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে তার আনুগত্য স্বীকার করার জন্যই তসবিহ তাহলিল করে। আর স্পেশাল ভাবে দুই শ্রেণীর প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এবার অপরিহার্য করেছেন যে ইবাদত করতেই হবে। তা ইবাদত করলেই তো হবে না, ইবাদত তো পশু পাখিতেও করে, গরু ছাগলেও করে, মানে এক কথায় প্রাণী জগতে সবাই তসবিহ তাহলিল করে। তা তাদের তসবিহ তাহলিল আর আমাদের তসবিহ তাহলিলের মধ্যে পার্থক্য আছে, একটা নিয়ম নীতিমালা বাঁধা আছে। আমরা তো ঘরে ঘরে বসে বসে সুবহানাল্লাহ করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, অনেক তসবিহ তাহলিল আমরাও করি। কিন্তু অন্য প্রাণীদের নিয়ম আর আমাদের নিয়ম একটু ভিন্ন। যেহেতু তাদের জন্য পরকালের ব্যাপার বলা হয়নি, জান্নাতের কথা বলা হয়নি, জাহান্নামের কথা বলা হয়নি, অর্থাৎ তাদের জন্য স্পেশালভাবে কোনো হুকুমাত যেখানে নেই সেখানে বিষয়টা তাদের মতনই আছে। আর আমাদেরকে যেহেতু সমস্ত মাখলুকের ওপরে প্রাধান্য দিয়েছে, শুধুই প্রাধান্য দিয়েছে তা না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত মাখলুক দেখা যায় এই সমস্ত মাখলুকের মধ্যে সৌন্দর্য করে আমাদেরকেই প্রাধান্য দিয়েছে। এই কারণে যে শুধুই প্রাধান্য দেননি, জান্নাতের কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে, অবাস্তব মনে হবে মনে করে বহু নবী ও রাসূল আল্লাহর পর্দাদেশ অনুপাতে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এর শেষ পর্দাদেশ হিসাবে এসছে যেটা, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী আসার আর কোনো সম্ভাবনা নেই, মানে নেই, খতমান নবী একেবারেই শেষ। আমাদের ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অবস্থা খুবই খারাপ, শোচনীয়, অসুস্থ, কোনো সময় জ্ঞান আসে আর কোনো সময় জ্ঞান হারা হয়ে যাচ্ছে, এমন অবস্থায়ও জোহরের সময় এই সময়টায় তাকিয়ে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার দরজাটা খুলে দাও। বেশি দূর তো না, বাড়িটা মসজিদের দরজা খুললে পরে দেখা যায়, তাহলে মসজিদের দরজাটা খুলে দিই। তার দরজাটা খুলেই দেখছেন মসজিদে প্রচুর লোক, দিনের জন্য কাউকে বলতে হয় না, এত লোক অবনন্য অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল একটু জাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুসলিম হাসলেন, হাসার পরে বললেন মোহাম্মদ থাক আর নাই থাক, দিনের কালচার থাকবে, আশা করা যায় দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি ভাবলেন, সামনে দেখলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব চলছে, অর্থাৎ ইমাম, তেনার ইমামতিতে কাতারবদ্ধভাবে পিছনে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর ভর দিয়ে মসজিদে ছেড়ে আসছেন, অসুস্থ, একেবারেই অসুস্থ। পিছন থেকে একটু গুনগুন শব্দ আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তার মানে তো তিনি তো ইমাম। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাতের অবস্থায় একটু পিছনে হতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন যে আবু বকর যেখানে আছো ঠিক আছো, পিছনে আসার দরকার নেই। একদিন একটা ওয়াক্ত আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তিনার ইমামতিতে এক সালাত আদায় করেছেন। বাকি সালাতটা আর তিনার জিন্দেগিতে ঘটেনি। উম্মতকে ইশারা করে বললেন যে এটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপরিহার্য। এই না হয় যে আল্লাহর সামনে ফরজ ইবাদত বাকি রেখে আল্লাহর সামনে দাঁড়াইতে বা দণ্ডায়মান হতে যেন লজ্জাবোধ না হয়, হয়তো তোমরা এটা গ্রহণ করবে, অপরিহার্য সেটা করবে। আল্লাহ রাসূলের ইন্তেকালের শেষ সময়টা যেটা আমরা দেখেছি, সেটা ইমানকে তাজা রাখতে হলে আনুষঙ্গিক মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। রাসূলের শেষ ইঙ্গিত যেটা দেখেছিলাম, একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, সে দাঁতন করছেন, আল্লাহ রাসূল বারবার দাঁতনের দিকে তাকাচ্ছেন, কিন্তু এত অবস্থাটা খারাপ, মুখের কথাটা পর্যন্ত আর বেরিয়ে আসছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে কানে মুখ লেগে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি দাঁতন দেবো? মাথা নাড়ি বললেন জি হ্যাঁ। যে ইবাদতটা আল্লাহ রাসূল সবচাইতে বেশি করেছেন জীবনে, সেটা হচ্ছে দাঁতন। তিনি ইশারা করলেন, কিন্তু একটা খেজুরের ডাল ভেঙে দিয়ে
চিবানোর মতন শক্তি আর নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি এটা নরম করে দেবো? আল্লাহ রাসূল মাথা নাড়িয়ে বললেন, জি হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিবিয়ে নরম করে দিলেন। আল্লাহ রাসূল দাঁতনটা করার পরে শেষ জীবনের আমল যেটা রেখে গেলেন সেটা হচ্ছে দাঁতন। আপনি ওই নবীর উম্মত না, দাবিদার? এই সোশ্যাল মিডিয়াটা এর জন্য দরকার। সারা পৃথিবীর উম্মত যারা কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, দাবিদার যারা জান্নাতের, তাদের জন্য এই সোশ্যাল মিডিয়া দরকার। বলুন আপনার অবস্থাটা কি? আর রাসূলের শেষ জীবনের শেষ অধ্যায়ে শেষ ইশারাতান শেষ আমল যেটা দাঁতন রেখে গেল, সেই উম্মত ভাবতে অবাক লাগে। সেই উম্মত মুখে বিড়ি রেখে মারে, সেই উম্মত মুখে জর্দা গুজেরে দিয়ে মরে, সেই উম্মত গুল করে মরে। যেটা তালিকায় ছিল, যেগুলো নিষেধ, আর সেগুলো আপন জন হলেও কি করে? আপনি বলুন, যতগুলো নিষেধাজ্ঞা আছে সবগুলোকে গ্রহণ করা হয়েছে। ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআ, এটা তো কোরআন বলেছে, তোমরা একত্রিত হও, জামাতবদ্ধ হও, পৃথক পৃথক হইও না, ভাই ভাই দ্বন্দ্ব করো না, পৃথিবীতে সবচাইতে ভালো সম্পর্ক রাখো ভাইয়ের সঙ্গে, রেহমের সঙ্গে বেঈমানি করো না। কিয়ামতের মাঠে যে জান্নাতের আশায় এত ইবাদত বন্দেগী করেছে, তোমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। শুনেছেন তো? মা বাপকে কুশব্দ করো না, উখফি মালা তানহারহুমা, বহু কোরআনের আয়াত শুনেছেন তো? মা বাপকে কড়া কথা বলো না, কোরআনে বলেছেন। ওটা কোরআনের পাতাতে আছে, আপনার মাথাতে আর নেই। বরঞ্চ শাশুড়ি মশাই যতটা সম্মান পায়, নিজের জননী মা জন্ম দিয়ে ওই সম্মানই আজও হতে পারলো না আপনার কাছে। কি অপরাধ? বলুন কি অপরাধ? কোরআনে তো বলেছিল এটা, যে মায়ের পায়ের তলে জান্নাত, সেই জান্নাতকে দূরে সরিয়ে দিয়ে